আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে ভিডিও করার সাথে সাথেই ভয়েস দিচ্ছি, জানি না ঠিকমতো শোনা যাবে কি না। তো আজকে তো একদিন ছাদে আসিনি, আর এই একদিনে কত তফাৎ হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই মূলাটা বেশ ভালো হচ্ছে, অনেক বড় সড়ো। তো চলেন দেখাই। এই যে চাল কুমড়া শাকগুলি কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কয়েকদিন আগে পুরো ফ্যাসকা কালার ছিল, এরকম ডিপ কালার ছিল না, একদম কি বলবো, টিয়া কালার যেটা বলে, লাইট এক গ্রিন, একদম এই কালার ছিল। তো আমি সার দিয়েছিলাম গাছে, রাসায়নিক সার প্লাস জৈব সার দিয়েছিলাম, সেই কারণে দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে পরাগান করে দিয়েছিলাম, মাশাল্লাহ বড় হতে শুরু করেছে। এই যে, তো এই শাকগুলি কাটবো, এগুলি কাটা দরকার চাল কুমড়ার জন্যে। চাল কুমড়া বড়ো করতে হলে এগুলি কেটে নিলে ভালো হবে, কারণ একসাথে আমি 4টা পরাগায়ন করেছি। আবার এই ডোগাগুলিও কত বড় হয়ে গেছে লাউয়ের। আসলে একদিন আসেনি তো, সবাই একদম বড় বড় হয়ে গেছে। তো কী যে কাটবো, কোনটা কাটবো, এই যে এখানেও দেখেন, মানে কি বলবো, আল্লাহ আমাকে এত সুন্দরভাবে ফলন দেয়। ছিঁড়ে ফেলেছি আর একদিন, তারপরেও এই যে এভাবে হতেই থাকে। আর আপনাদের দোয়াই প্লিজ সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন, যেন সুস্থ সবল থাকে আমার গাছগুলি। সাজনা গাছে তো আবার ফুল চলে এসেছে, ভেবেছিলাম আসবে না মনে হয়, তো বড় হতে শুরু করেছে। এই যে 2-1 দিনের ভিতরেই ফুটে যাবে। একসাথে সাজনা গাছ আর চাল কুমড়া গাছ, এই কারণে কিন্তু একটা জটিল অবস্থা দাঁড়িয়ে গেছে। আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে অনেক ভেবে চিনতে যে যা হোক হবে, সার দিয়ে নেই। শিকড় অনেক বাইরে বের হয়ে গেছিলো, এই জন্য সার দিতে আমার ভয় করছিল, তবুও কিন্তু দিয়ে ফেলেছি। এই যে দেখেন, এই চাল কুমড়াটা তুলনামূলক কম বড় হয়েছে এই ডালটার কারণে, আর ওই পাশের গুলি যথেষ্ট বড় হয়েছিল। তো আপনারা সবসময় এগুলি ছিঁড়ে ফেলবেন এভাবে। হবে কি, কয়টা হবে জানি না 4টার ভিতরে। তো শুধু এগুলি না, পুঁই শাকেরও অবস্থা কি বলবো, মারাত্মক হয়ে আছে। কাটতে হবে এমন একটা সিচুয়েশনে চলে এসেছে। এখানকারগুলি এই যে নিচে আছে, নিচে ডোগাগুলি, ও পাশেরগুলি। এদিকে কিন্তু ভুট্টাও আসতে শুরু করেছে। এই যে জানি না হবে কি না, তবে দেখা তো দিয়েছে। এই যে ফুল, এই যে এটা হচ্ছে ভুট্টার ফুল, আর এটা হচ্ছে ভুট্টা। এখানে একটা বের হচ্ছে। তো কি যে আনন্দ লাগছে আজকে ছাদে এসে, খুব ভালো লাগছে। এই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে। তো আজকে কোনগুলি কাটবো বুঝছি না ঠিক। এদিকে এখানকার চাল কুমড়ার যে ডোগাগুলি, এগুলো কিন্তু খুব সুন্দর মতো বড় হয়ে গেছে। এই যে, মানে কি করব যাই হোক, দেখি হচ্ছে আজকে কোনটা কাটি, সিদ্ধান্ত নেই। অনেক সুন্দর হয়েছে। পুঁইশাক খেতে ইচ্ছা করছিল, তবে পুঁইশাক খাবো না, চাল কুমড়া ভেবে নেই আরও কিছুক্ষণ। লজ্জাবতী ওইদিকে পানি খেতে থাক, আর আমি এদিকে আমার শাকগুলি কেটে নিই। অনেক ভাবলাম কোনটা করলে সুবিধা হবে। পুঁই শাক হয়তো বা কালকে খেলেও সমস্যা হবে না, কিন্তু আমার এই চাল কুমড়ার শাকগুলি আজকেই কাটা প্রয়োজন। এই যে দেখেন, চাল কুমড়া সহকারে কিন্তু আমি চাল কুমড়ার শাক কাটছি, কারণ একসাথে এত হবে না। এসেছে ঠিকই, আল্লাহ দিয়েছে, কিন্তু সবগুলি হবে না। এটা কেন কাটছি, এই যে এখন আর এই ডোগাটা পারবে না, সব
মনোযোগ, গাছের সব মনোযোগ আমার এই চাল কুমড়ার প্রতিই থাকবে, তাহলে কিন্তু অনেক দ্রুত বড় হবে। আর আজকে বিকালে এসে এটা বেঁধে দিব, না হলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে, পোকায় নষ্ট করে দিবে। তো ওর পাশ থেকেও কিছু কেটে নিয়ে চলেন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এখন পর্যন্ত লাইক দেন নাই তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাদের আমি অনেক বড় বড় ভিডিও দেখি, প্লিজ আমার এই ছোট ছোট ভিডিওগুলি দেখবেন সবাই। আমি বারবার কিন্তু শাক কেটে নিয়ে যাই। এই যে এখানেও দেখছেন একটা চাল কুমড়া, এই যে কি করব এত চাল কুমড়া দিয়ে। তো যাই হোক, কেটেই নিই। পাশে আমি আপনাদের বলে থাকি যে গাছের যেমন যত্ন করবেন গাছ কিন্তু তেমনই ফলাফল দেবে। এই যে এটাতেও আছে, অলরেডি 4টে পরাগায়ন করা হয়ে গেছে। এত কি করব, আরও কয়েকটা কেটে নেই ডোগা। আমি নিয়ে যাই, খাওয়া হয় না, তো আজকে খাবোই এরকম একটা চিন্তা ভাবনা। অল্প একটু করে রান্না করব, খুব বেশি করব না, কারণ কখনো খাওয়া হয়নি এই শাকটা ডোগা সহকারে। পাতা মিক্স করে খাওয়া হয়, কেমন লাগবে জানি না। এই যে এখানেও দেখেন, মানে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এত সুন্দর আমাকে দেওয়ার জন্যে। অল্প একটু নিব, আর 2-3টা নিব, তাহলেই হবে। কচি কচি দেখে নিয়ে নেব। আর একটা কিন্তু নতুন করে চাল কুমড়া গাছ উঠে গেছে। এই যে এটা কাটিং হয়ে গেছে, এই যে বের হচ্ছে ডোগা। আর এই গাছটাও তুলে ফেলবো, যদিও গাছ ভালো আছে তবুও তুলে ফেলবো, কারণ আমাকে এখন হচ্ছে কি যেন ছিম লাগাতে হবে। এমনিতেই দেরি হয়ে গেছে অনেকের কাছে, তবে আমার কাছে হয় নাই। আমি একটু দেরিতেই লাগাই, কারণ হচ্ছে বেশি গাছ দিয়ে কি করব টবের মাটিতে, যদি গাছ ভালো না থাকে সময় মতো। এখানেও এটা পরাগান হয় না, এই গাছে একটা কাটা ঠিক হলো না। যাক, অনেক ডোগা আছে, আর নিব না এই ডোগা। পাশ থেকে 2-1টা নিলে হতো। এদিকে কিন্তু করলাও ধরতে শুরু করেছে আমার এই গাছে, দেখা যাক কি হয়, করলা খেতে পারি কি না। অনেক করলা আসছে ছোট ছোট। সকালবেলা নাস্তা বানিয়ে খাবার রেডি করে এসেছি, ওরা ঘুমিয়েই আছে এই পর্যন্ত। সবাই দেরিতে ঘুম থেকে উঠে, এই কারণে আমার অনেক বিরক্ত লাগে, মাঝে মধ্যে অনেক জিদ লাগে। কোথায় ডোগা নিব, এই যে প্রথমবার খাবো এই কারণে কম করেই নিলাম। ভালো লাগলে তারপরে বাকি ডোগাগুলি আছে এগুলি নিয়ে যাব। আর এই 2টা চাল কুমড়া গাছের একটাও রাখবো না, একটা সাজনা গাছের গোড়ায় হয়েছে আর একটা শিম গাছ লাগাতে হবে এর জন্যে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে। আর কে কে শেষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।